ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশনের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির শেষে তোমরা পিডিএফ পাবে। সেই প্রশ্নগুলি পড়লে তোমরা উত্তর করতে পারবে। এই মুহূর্তে যেহেতু তোমাদের কোনো বই পাবলিশড হয়নি বা সরকারের তরফ থেকে কোনো বই এখনও দেওয়া হয়নি, তাই তোমরা এই চ্যাপ্টারের এই অংশগুলি পড়লে অবশ্যই পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তাই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, এবং পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। যারা চ্যানেলে ইতিমধ্যে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এই চ্যানেলে আজকে নতুন, তারা ফিজিক্যাল এডুকেশন এবং ভূগোলের থিওরি ও প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে সাহায্য পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট পেলে তোমরা সরাসরি পেয়ে যাও। এবং যারা এর আগের ভিডিওগুলি পেতে চাও, তারা উপরের প্লেলিস্টে বা আই বটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধানের আধুনিক ধারণা ফিজিক্যাল এডুকেশনের এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। প্রায় 60টি মতো প্রশ্ন আছে। প্রশ্নগুলি ভালো করে পড়ো, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালের 7ই এপ্রিল। এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, স্বাস্থ্য হলো ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক পরিপূর্ণতা। কার মত? WHO। আধুনিক ধারণার ভিত্তিতে স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলি কী কী? শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক, পরিবেশগত এবং পেশাগত দিক আছে। কোন স্বাস্থ্য প্রতিকূল পরিবেশের মোকাবিলা করার ক্ষমতা বৃদ্ধি করে? মানসিক স্বাস্থ্য। চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণ কোন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত? বৌদ্ধিক। ব্যক্তির জীবন ও স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। স্বাস্থ্য শিক্ষা লক্ষ্য কী? শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা, শারীরিক ও মানসিক দিক থেকে স্বাস্থ্যবান করে তোলা, জ্ঞান ও দক্ষতা বিকাশে সাহায্য করা। বর্তমান ধারণা অনুযায়ী স্বাস্থ্য কী? সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। স্বাস্থ্য শিক্ষা পাঠের উদ্দেশ্যগুলি কী কী? স্বাস্থ্য ও স্বাস্থ্য তত্ত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুস্বাস্থ্যের বৈশিষ্ট্য পালন করা, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, আরোগ্য বিধানে সাহায্য করা, মানসিক ও প্রাক্ষবিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো, নাগরিকদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। স্বাস্থ্য শিক্ষা পাঠের উদ্দেশ্য কীরূপ? বহুমুখী। স্বাস্থ্যবিধান কী? গ্রিক শব্দ হাইজিয়া থেকে হাইজিন এর উৎপত্তি, যার অর্থ স্বাস্থ্যের সংরক্ষণ। যে তত্ত্ব জানলে নিজেকে তথা সমাজকে রোগমুক্ত রাখা যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গগুলির পরিচর্যা ও উন্নতি করা যায়, তাকে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিধান বলে। স্বাস্থ্যবিধি দুই প্রকার: ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নয়ন ও সংরক্ষণের জন্য যে নিয়মকানুন পালন করা হয়। সামাজিক, যে সকল নিয়ম বা নীতির দ্বারা সমাজের সকলকে সুস্থ রাখা যায় বা চেষ্টা করা হয়, তাকে সামাজিক স্বাস্থ্যবিধি বলে। এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটি মানবিক অঙ্গের বিষয়ে তথ্য আছে। কোনগুলো পড়তে হবে? চোখ, কান, ত্বক, এইগুলো। চোখের যত্ন কীভাবে করা হয়? 3টি উপায়ে। প্রতিরোধমূলক ব্যবস্থা কী? নিয়মিত চোখ পরীক্ষা বা চশমার ব্যবহার। নিরাময়মূলক, ধারাবাহিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ, ডাক্তারি পরামর্শ। পুনর্বাসনমূলক, পেডিয়াট্রিক, প্রাপ্তবয়স্ক, জেরিয়াট্রিক ইত্যাদি। মানে কীভাবে? ডাক্তারি লেভেলে, ছোট অবস্থায়, বয়সকালীন আর প্রাপ্তবয়স্ককালে। চোখের যত্ন নেওয়ার কয়েকটি উপায় উল্লেখ করো। দিনে 4 থেকে 5 বার ঠান্ডা ও পরিষ্কার জলে চোখ ধোয়া, নির্দিষ্ট দূরত্ব রেখে বই পড়া, টিভি দেখা, মোবাইল ফোন ব্যবহার করা, সবুজ গাছের দিকে ও নির্মল আকাশের দিকে তাকাতে হবে, চোখের তারাকে চারিদিকে ঘোরাতে হবে ও অন্ধকার ঘরের মধ্যে চোখ খুলে থাকতে হবে। চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রুমালে বা কাপড় দিয়ে মুছতে হবে। চোখের যত্ন নিতে কী করা উচিত নয়? অন্যের ব্যবহার করা রুমাল বা কাপড় ব্যবহার করা উচিত নয়। অল্প আলোতে কোনো কাজ করা উচিত নয়। চোখের বিশ্রামের জন্য কী নিয়ম মেনে চলা উচিত? 20:20:20, অর্থাৎ এই নিয়মটা মানতে হবে। একটানা 20 মিনিট কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 মিনিট দূরে থাকা, সবুজ গাছের দিকে তাকানো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চোখের জল বা অশ্রুকে কে তৈরি করে? ল্যাক্রিমাল গ্রন্থি। সূর্যের ইউভি বা অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে কী ব্যবহার করা উচিত? সানগ্লাস, নিরাপত্তামূলক চশমা বা গগলস। চোখের কয়েকটি সমস্যা উল্লেখ করো। ছানি পড়া, রাতকানা, জল পড়া, ড্রাই আইজ, রেটিনা বিচ্যুতি, গ্লুকোমা, দ্বৈত দৃষ্টি প্রভৃতি। দ্বৈত দৃষ্টি মানে ডবল দেখা। ড্রাই আইজের কয়েকটি উপসর্গ উল্লেখ করো, অর্থাৎ চোখ শুকিয়ে যাওয়া, চোখে চুলকানি হওয়া, চোখ লাল হওয়া, ঘুম না আসা, চোখের জল তৈরি না হওয়া। কী কারণে ড্রাই আইজ হয়? ল্যাক্রিমাল গ্রন্থি ও সাইবোসিয়ান গ্রন্থির সমস্যার কারণে। কোন ভিটামিনের অভাবে চোখের জল বা অশ্রু শুকিয়ে যায়? ভিটামিন A এর অভাবে।
শহরাঞ্চলে কত শতাংশ মানুষ শুষ্ক চোখের সমস্যায় ভোগেন? 34% মানুষ। শুষ্ক চোখের সমস্যা কেন হয়? অনেক সময় ধরে মোবাইল, ট্যাব, কম্পিউটার ও টিভির পর্দায় চোখ রাখলে। বর্ণান্ধতা কি? কোনো ব্যক্তি নির্দিষ্ট কিছু রঙকে দেখতে না পেলে বা রঙের পার্থক্য বুঝতে না পারলে তাকে বর্ণান্ধতা বলে। এটি বংশগত বা আঘাত লাগার কারণেও হয়। বর্ণান্ধতার ধরনগুলি কী কী? লাল সবুজ বর্ণের বর্ণান্ধতা, এটাকে বলা হয় প্রোটোনোপিয়া। নীল হলুদ বর্ণের বর্ণান্ধতা, একে বলা হয় ট্রিটানোপিয়া। সম্পূর্ণ বর্ণান্ধতা, এটাকে বলা হয় মোনোক্রোমোটিক। বর্ণান্ধতা নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়? ইশিহারা টেস্ট। কোন কোষের কারণে বর্ণান্ধতা হয়? শঙ্কু কোষ বা কোন সেল? কীভাবে বর্ণান্ধতা রোধ করা যায়? জিনগত পরামর্শ নেওয়া, গর্ভাবস্থায় সঠিক পুষ্টি গ্রহণ করা, ক্ষতিকর ঔষধ সেবন বন্ধ করা, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া, প্রতিরোধমূলক বা প্রতিরক্ষামূলক ইউভি সানগ্লাস, চেঞ্জার প্রভৃতি ব্যবহার বাড়ানো। দীর্ঘমেয়াদী বর্ণান্ধতা সৃষ্টিকারী ওষুধ কোনটি? হাইড্রক্সি ক্লোরোকুইন বা অ্যান্টিপাইরেটিক, এই কেমিক্যাল কম্পোজিশন সমৃদ্ধ ওষুধ। নীল আলো ফিল্টারিং চশমা কেন ব্যবহার করা হয়? চোখের চাপ কমাতে ও যথাযথ ঘুম হতে। তাহলে এগুলি গেল চোখ থেকে প্রয়োজনীয় প্রশ্ন। এরপর আসছে দাঁত। দাঁতের বিভিন্ন রোগগুলি কী কী? ক্ষয়, পাইওরিয়া, দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া, জিঞ্জিভাইটিস, পিরিওডন্টাইটিস এ ধরনের। দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে আমাদের কী করা উচিত? যথাযথ ও 2 বার ব্রাশ করা, গাম ম্যাসেজ করা, অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ ব্যবহার করা। 45 ডিগ্রি কোণে ব্রাশকে ব্যবহার করতে হবে, কিন্তু আড়াআড়িভাবে নয়। ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার করতে হবে। দাঁতের ফ্লসিং করতে হবে 25 বছরের পরে। ডেন্টাল চেক আপ করতে হবে। অতিরিক্ত চিনি ও অ্যাসিডযুক্ত খাবার নল দিয়ে খেতে হবে। ধূমপান, জর্দা, সুপারি, গোড়াকুড়, খৈনি, গুটকা প্রভৃতি দাঁতের ক্ষতি করে এমন দ্রব্য থেকে বিরত থাকতে হবে। কোন অ্যাসিড দাঁতের ক্ষতি করে? ল্যাকটিক অ্যাসিড। প্লাক থেকে দাঁতের কোন কোন রোগ হয়? এনামেল ক্ষয় হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, টার্টার অর্থাৎ হলুদ রঙের আস্তরণ তৈরি হয়। দাঁতের এনামেল ক্ষয়ে গেলে কোন খনিজ এনামেল তৈরিতে সাহায্য করে? ক্যালসিয়াম ও ফসফেট। দাঁতের ক্ষয়ের জন্য কোন ব্যাকটেরিয়া সবচেয়ে দায়ী? স্টেপটোকক্কাস মিউটান্স। রুট ক্যানেল থেরাপি চিকিৎসা পদ্ধতি কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দাঁতের ক্ষেত্রে। দাঁত সুস্থ রাখতে কোন কোন খাবার গ্রহণ ও বর্জন করতে হবে? ABC ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে, চিনি ও শর্করা জাতীয় খাবার বর্জন করতে হবে। দাঁতের সুস্থতায় কী ধরনের মাজন বা পেস্ট ব্যবহার করা উচিত? সোডিয়াম ক্লোরাইডযুক্ত। তো দাঁত সম্পর্কে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। এরপর আসছি ত্বক। আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ কোনটি? এর স্তরগুলি কী কী? ত্বক হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ। 3টি স্তর কী কী? এপিডার্মিস সবচেয়ে বাইরের মৃত কোষ দ্বারা গঠিত স্তর, যেখানে কিউটিন ও মেলানিন নামক উপাদান থাকে। ডার্মিস মধ্যবর্তী স্তর, যেখানে কোলাজেন ও ইলাস্টিন নামক পদার্থ থাকে। হাইপোডার্মিস সর্বনিম্ন স্তর এবং সুরক্ষা প্রদানকারী স্তর। পরের প্রশ্ন, কত ধরনের ত্বক লক্ষ্য করা যায় বা ত্বকের ধরনগুলি কী কী? তেলের পরিমাণ ও আর্দ্রতা অনুসারে ত্বককে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে বানান ভুল আছে, তার জন্য তোমরা ক্ষমা করে দিও। 1 নম্বর হচ্ছে সাধারণ ত্বক, খুব কম সমস্যা দেখা দেয়। 2 নম্বর তৈলাক্ত ত্বক, ব্রণ ও ব্ল্যাক হেড তৈরি হয়। 3 নম্বর শুষ্ক ত্বক, খসখসে ও ফাটা ত্বক। মিশ্র ত্বক, কিছু অংশ শুষ্ক, কিছু অংশ তৈলাক্ত। সেন্সিটিভ ত্বক, সহজেই প্রদাহ বা জ্বালা এবং প্রতিক্রিয়া দানকারী ত্বক। পরের প্রশ্ন, ত্বক পরিষ্কার রাখতে কী করা উচিত? সঠিক PHE ব্যালেন্সযুক্ত সাবান ব্যবহার করতে হবে। নির্দিষ্ট ঋতুতে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ত্বক পরিষ্কার করতে মৃদু মাইক্রোফাইবার বা ন্যাপকিন ব্যবহার করতে হবে। ত্বক সুরক্ষিত রাখতে কী করা উচিত? SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। UVA ও UVB রশ্মি প্রতিরোধকারী ক্রিম ব্যবহার করতে হবে। স্কিন এক্সফলিয়েশন করতে হবে, অর্থাৎ স্ক্রাবার ইউজ করতে হবে। মেয়েরা এটা ভালো বুঝতে পারে বা বুঝতে পারবে। পরের, ব্রণ কিসের কারণে হয়? রোমকূপের নিচে থাকা সোরাসিয়াস গ্রন্থি থেকে নির্গত সিরাম নামক উপাদানের পরিমাণ বেশি হলে। সিরাম নটা সিবাম হবে। ব্রণ কিসের কারণে হয়? রোমকূপের নিচে থাকা সোরসিয়াস গ্রন্থি থেকে নির্গত সিবাম নামক উপাদানের পরিমাণ বেশি হলে। পরের, ব্রণ থেকে বাঁচতে কী করা উচিত? স্কিন পিলিং, লেজার থেরাপি ও ভিটামিন সি সমৃদ্ধ সিবাম ব্যবহার করা। পরের, ব্রণ বা ব্রণের দাগের চিকিৎসার কী করা হয়? বিশেষ ত্বক পরিচর্যা, স্কিন পিলিং, লেজার থেরাপি ও ভিটামিন সি সমৃদ্ধ মলম ও খাবারের ব্যবহার। স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি উপায় উল্লেখ করো। পর্যাপ্ত জলপান, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম। পরের, বয়সের ছাপ বা ত্বকে বলিরেখা কেন হয়? কোলাজেন ও ইলাস্টিন কমে যাওয়া, অতিবেগুনি রশ্মির প্রভাব, ত্বকে আর্দ্রতার প্রভাব। পরের, ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চুলকানি প্রভৃতি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসজনিত রোগ থেকে কী করে মুক্তি পাওয়া যায়? হাত মুখ পরিষ্কার রাখা,
ঢলঢলে পোশাক পরা, অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করা। ত্বকের জন্য কী ধরনের খাবার খুব উপকারী? প্রোটিন জাতীয়, ভিটামিন সি সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। শরীর সুস্থ রাখতে প্রতিদিন ঘুম ও জলপানের পরিমাণ কত? 7 থেকে 8 ঘন্টা ঘুম এবং কমপক্ষে 8 গ্লাস জলপান। ত্বকের বিভিন্ন রোগগুলি কী কী? দাঁত, হাজা, চুলকানি, ব্রণ, ছুলি, সেতি, সোরিয়াসিস, চামড়া ফেটে যাওয়া প্রভৃতি। কীভাবে ত্বকের যত্ন নেওয়া হয়? মৃদু উষ্ণ জলে স্নান, সাবানের ব্যবহার, স্নানের জলে জীবাণুনাশক তরলের ব্যবহার যেমন ডেটল, সুধল প্রভৃতি। পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার, অলিভ অয়েল ব্যবহার, অন্যের রুমাল, তোয়ালে বা গামছা ব্যবহার না করা, সূর্য স্নান, বায়ু স্নান, সমুদ্র স্নান, ঝর্ণা জলে স্নান করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা গ্রহণ করা, চর্মরোগের ডাক্তার দেখানো। এরপরের এগুলি চর্মরোগের গেল। এরপর হচ্ছে কান। কানের সাধারণ রোগগুলি কী কী? শক্ত কর্ণমূলের কারণে ব্যথা হওয়া, কানে পুঁজ হওয়া, কানের পর্দা ফেটে যাওয়া। কীভাবে কানের যত্ন নেওয়া যায়? স্নানের সময় যাতে কানে জল না ঢোকে সেদিকে নজর রাখতে হবে। নরম ও পাতলা কাপড় দিয়ে নিয়মিত কান পরিষ্কার করতে হবে। এটা পুরস্কার নয়, পরিষ্কার। মাত্রাতিরিক্ত শব্দ এড়িয়ে চলতে হবে। হেডফোন ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, অত বেশিক্ষণ হেডফোন ব্যবহার করলে হবে না। কোনো কিছু দিয়ে কান খোঁচা দেওয়া চলবে না। ডাক্তারি পরামর্শ নেওয়া। কতক্ষণ হেডফোন ব্যবহার করা কানের পক্ষে ক্ষতিকারক? 2 ঘন্টার বেশি সময় ধরে। কানের ভাগগুলি কী কী? এদের কাজ কী? বহিঃকর্ণ, ধ্বনি সংগ্রহ করা। মধ্যকর্ণ, শব্দ তরঙ্গকে কম্পনে রূপান্তরিত করা। অন্তঃকর্ণ, কম্পনের সংকেত মস্তিষ্কে পাঠানো এবং শরীরে ব্যালেন্স রাখা। কানের যত্ন কেন নিতে হবে? শ্রবণ শক্তি রক্ষার জন্য, সংক্রমণ প্রতিরোধ করার জন্য, শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য। কানের বিভিন্ন স্থানের রোগগুলি কী কী? বহিঃকর্ণের রোগগুলো হচ্ছে কি? অটাইটিস এক্সটার্না, এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাকঘটিত রোগ, পুঁজ বা তরল নির্গমন হয়। মধ্যকর্ণের রোগটার নাম কি? অটাইটিস মিডিয়া, ঠান্ডাজনিত কারণে হয়, কম শুনতে পাওয়া যায়। আর মধ্যকর্ণের আরেকটা রোগ হচ্ছে কর্ণছিদ্র হওয়া। অন্তঃকর্ণ, টিনিটাস, অত্যধিক শব্দ শোনার ফল এটা হয়। মেনিয়ার, কানে অতিরিক্ত মাত্রায় ফ্লুইড জমা হলে এটা হয়। শরীরে ভারসাম্য নষ্ট হয়, যেটাকে বলা হয় ভার্টিগো। মাথা ঘোরা হয়, মানে যেটাকে বলা হয় ড্রপ অ্যাটাক্স, মানে মাথা ঘুরে পড়ে যায় প্রভৃতি। কানের রোগ এড়িয়ে চলতে কী ধরনের খাবার খাওয়া দরকার? ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ পুষ্টিকর খাবার খাওয়া দরকার। আজকে এই ছিল আপডেট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।